নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারির রেসিপি শেয়ার করব। এই গরমে বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যায়। সেই পটল দিয়ে যদি এইভাবে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে দুপুরের লাঞ্চ একদম জমে যাবে। আর সবসময় একঘেয়েমি পটলের তরকারি খেতে ভালো লাগে না, এইভাবে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিলে মুখের স্বাদটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে চলুন রান্নাটা শুরু করি। দেখুন, এখানে আমি 250 পটল নিয়ে নিয়েছি। পটলের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর খুব ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। দুটো ছোট সাইজের আলু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। অবশ্যই চিংড়ি মাছের পিঠের যে কালো শিরাটা সেটা ফেলে দিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এইবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু আর পটলটা। আলু আর পটল খুব ভালো করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে এখানে আলু আর পটল আলাদা আলাদা করে ফ্রাই করে তুলে নিতে পারেন। আমি একসাথে দিয়েই ফ্রাই করে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এইবার আলু পটল খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই না করলে এই তরকারিতে ভালো স্বাদ আসবে না, তাই আলু পটলটা অবশ্যই ভালো করে ফ্রাই করে নেবেন। দেখুন, আলু পটল আমাদের খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার একটা বাটিতে তুলে নেব। ওই কড়াইতেই যেটুকু তেল ছিল তার মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। এইবার চিংড়ি মাছটা আমি ফ্রাই করে নেব। চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করার প্রয়োজন পড়ে না। খুব বেশি ফ্রাই করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন, না হলে চিংড়ি মাছ থেকে জল ছেড়ে দেবে। দেখুন, চিংড়ি মাছ আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে অ্যাড করে দেব 1/2 চামচ জিরে ফোড়ন। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু ভালো করে ফ্রাই করে নেব। যখন সুন্দর একটা গন্ধ আসবে ফোড়ন থেকে, তখন অ্যাড করে দেব 2 ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, পেঁয়াজ
ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনও খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সমস্ত কিছু খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো বাটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা। আরও 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন 4 মিনিট মতো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব যাতে আলু পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন প্রায় 6 মিনিট পর ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর একদম কষা কষা তৈরি হয়ে গেছে। আলু পটল খুব ভালো করে নরম হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, একদম খেতে মাংসর মতো হয়। 2 চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে কিছুটা ধনেপাতা কুচি আর অল্প ঘিও অ্যাড করতে পারেন। তাহলে বন্ধুরা দেখুন চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। গরম ভাত দিয়ে দুপুরের লাঞ্চ একদম জমে যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখেই মনে হচ্ছে গরম ভাত দিয়ে খেতে বসে যাই। তাহলে চলুন চিংড়ি আলু পটলের তরকারি দিয়ে আর তার সাথে গরম ভাত দিয়ে দুপুরের লাঞ্চটা মেয়েকে খাইয়ে দেওয়া যাক। চলুন ভাতটা মেখে নিই, মেয়ে ওয়েট করছে, মেয়েকে দুপুরের লাঞ্চটা খাইয়ে দিই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
নাও খেয়ে নাও।